সকলকে জানাই সুপ্রভাত। আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার প্রণাম জানাই আমি আমার গুরুদের। আজকের সকালটা আমি আমাদের এই ঠাকুর ঘরে এলাম। সকালে আমাদের একটা কাজ থাকে, যেটা হলো আমাদের ছাদ বাগান থেকে ফুল তোলা। তার আগে এই ঠাকুর ঘর পরিষ্কার করে গোপালকে তুলে তারপর আমি ফুল তুলতে যাই। সেই ভিডিও সবার সাথে শেয়ার করছি। আমাদের দুটো আসন রয়েছে। এটা হলো লক্ষ্মীর বা সব মায়েদের আসন, এবং আরেকটি আসন হলো রাধাকৃষ্ণ এবং গুরুদেবের আসন। এই দেখুন আমাদের রাধাকৃষ্ণ যুগলে দাঁড়িয়ে আছেন, পেছন থেকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তাকিয়ে আছে আমাদের দিকে। এই হলো বলদেব, উনি হলেন আমাদের গুরুদেব এবং গুরুমা। আজ গুরু পূর্ণিমার দিনে তাদের অসংখ্য সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং এখানে রয়েছেন রাধাকৃষ্ণের একটি ফটো, যেটি আমি সেদিন মেলা থেকে কিনেছি। ভীষণ সুন্দর লেগেছিল আমার। আমি গোপালকে তুলব, ওরা ঘুমোচ্ছে। উঠে পড়ো, গুড মর্নিং, সুপ্রভাত, ওঠো ওঠো। আমার একটাই গোপাল ছিল। এই গোপালকে আমি আমার ইউনিভার্সিটি লাইফ থেকে আমার সাথে রেখেছি, এবং এই ছোট্ট গোপালটি আমার শাশুড়ি মা আমার মেয়েকে এনে দিয়েছিলেন। সেটা আমরা কোনোদিন আসনে রাখতে চাইনি, কিন্তু সে নিজেই আসনে চলে এসেছে। এই হলো আমাদের আরও দুজন সদস্য। আর ওদের জামা পরাইনি, কারণ ভীষণ গরম। আমি যখন এরপর পুজো দিতে আসবো তখন স্নান করি ওদের জামা পরাবো। এখন আমি ওদের কিছু কাজু খেতে দিলাম। গোপালের খাবারে তুলসী পাতা একদম ভীষণভাবে জরুরি। এবার আমি চলে যাব ফুল তুলতে। প্রতিদিন আমরা এই দুটো সাজি নিয়ে ফুল তুলি। বেশিরভাগ দিনই আমার শ্বশুরমশাই ফুল তোলেন, তো মাঝে মাঝে কখনো আমার খুব মন হলে আমি তাকে বলি যে আজকে আমি তুলছি। তো আজকে আমি তুলছি, আজকে রবিবার। দেখুন, এটা হলো আমাদের ছাদে আজকে ফুটেছে, প্রচুর ফুল আছে। বিভিন্ন ধরনের ফুল রয়েছে। এই গাছটা আমি কালকে লাগিয়েছি। এটা একটা লাল রঙের ফুল হয়, যেটা ফায়ার বল বলে। একদমই আগুনের গোলার মতো দেখতে ফুল হয়। এই আমাদের একটা ডাবল পাপড়ির অপরাজিতা। বৃষ্টির জন্য একটু গাছটা নুয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই গাছগুলোতে প্রচুর ফুল হয়। এই গাছটা তাও আমরা একটু ছেটে দিয়েছি, এখন একটু ফুল কম হচ্ছে। আমি এক সময় এই গাছ থেকে 30-35টা ফুল তুলেছি। আমার এখানে 25টার মতো ফুল হয়ে গেছে। এই আরও আছে। এই ফুলটিও খুব সুন্দর। এইখানে দেখুন আমাদের একটা কাঠফুলের গাছ রয়েছে, কাঠগোলাপের, যেখানে এখন একটি ফুল রয়েছে। তো বেশিরভাগ ফুলই নিচে পড়ে যায়। তো আজকে একটি ফুল এই পাশে পড়েছে, আমি সেটা পেয়েছি। কাঞ্চন গাছ, কাঞ্চন ফুলের গাছ। এই গাছটা আমরা একটু ছেটে ফেলেছি, সেজন্য ফুল একটু কম আছে, নাহলে এখানেও বেশ অনেক ফুল হতো। একটা সাজি প্রায় ভর্তি হয়ে গেছে। সাদা ফুল আমরা সাধারণত একটু আলাদা করে তুলি, কারণ রাধাকৃষ্ণ, গোপাল, ওনাদের আমরা
সাদা ফুল দিই, তাই সাদা ফুলটা এই সাজিতেই তুলি। আজকে এই ভিডিওটা বানাচ্ছি একটাই কারণ, তার অনেকেই আমাকে বলে যে তোমাদের ছাদ বাগানের যে ফুল তোলো সেটার একটা ভিডিও দিও। তাদের সবার অনুরোধেই আজকে এই ভিডিওটি করছি। আমি চলে যাচ্ছি আমাদের ওপরের ছাদে। এই ছাদেও আমাদের বেশিরভাগ গাছ রয়েছে। এই হলো আমাদের নিচের ছাদ। এখানে আরও দুটো ফুল আমি দেখতে পাচ্ছি, যেটা আমি তখন দেখতে পাইনি, এখন দেখতে পাচ্ছি। এই দেখুন আমাদের পর্তুলিকা, টাইম ফুল বলে অনেকে। 9টার সময় ফোটে, 5টার সময় আবার নুয়ে যায়। একটু রোদটা ওদিকে আছে বলে এগুলো এখনও ভালো মতো ফোটেনি, ফুটবে। এই ফুলটিও ভীষণ সুন্দর, কারণ এটি একটু বিড হয়ে গেছে। রানী কালার এবং কমলা দুটো গাছ একসাথে মিশে এইরকম একটি ফুল তৈরি করেছে। সাথে রয়েছে দেখুন এই যে সাদা জবা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই গোলাপটি দেখতে পাচ্ছেন, এই গোলাপটি একটু খারাপ হয়ে গেছে, যদিও এটি আমরা পাহাড় থেকে এনেছিলাম। খুব সুন্দরভাবে ফোটে। আমাদের প্রচুর নয়নতারার গাছ আছে, কিছু না থাকলে নয়নতারা দিয়ে আমাদের পুজো হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে একটা লঙ্কা জবার গাছ রয়েছে, এখানে চন্দন জবা রয়েছে, এখানে একটি লাল জবার গাছ রয়েছে, এখানে একটি গাছ রয়েছে। এই জবাটি অদ্ভুত সুন্দর, পাপড়িগুলো একটু ছেঁড়া টাইপের। এটা হলো কলকে, যাকে আমরা ছোটোবেলায় পড়েছি অ্যালামান্ডা বলে। এইখানে একটি অপরাজিতা রয়েছে। এই অপরাজিতা আমি অনেক জায়গায় ছড়িয়েছিলাম, তো পুরো ছাদেই আমাদের প্রায় অপরাজিতা হয়ে গেছে। এই হলো আমার পদ্ম গাছ। একটা মাত্র কুড়ি রয়েছে এখন। এই গাছটি আমাকে হাজব্যান্ডকে একটি স্কুল থেকে দিয়েছিল। খুব সুন্দরভাবে এখন গাছটি বেড়ে উঠছে। এই জবাটি আমি নতুন নিয়ে এসেছি, সেদিন টবে লাগিয়েছি। অপরাজিতার প্রায় বন হয়ে গেছে বলতে পারেন, অন্য গাছগুলো ঢেকে গেছে অপরাজিতার জন্য, কিন্তু প্রচুর ফুল হয়। এখানে একটি ধুতরা গাছ রয়েছে, আজকে একটা ফোটেনি, সব কলি রয়েছে। এইখানে একটি রয়েছে চন্দন জবা। এই গাছটিতে প্রচুর প্রচুর ফুল হয়, প্রায় এখান থেকে আমরা 20টার মতো ফুল তো পাই প্রতিদিন। এখানেও একটি সাদা জবা রয়েছে। এগুলো আমি এখন ফলপদ্ম আস্তে আস্তে বেড়ে উঠেছে। বেশি গাছ ভেতরে ঢুকে গেছে। এখানে আরও একটি স্থলপদ্ম ছিল, সেটা এইখানে রয়েছে। একটা নাগচম্পা আমি লাগিয়েছিলাম, যেটা এখনও ফুল দেয়নি, কারণ ওর মাথাকে আমরা রোজ তুলি না। আজ একটা তুললাম, আরেকটা রয়েছে, ওটা কালকে তুলব। অপরাজিতাগুলো তুলে ফেলি, কারণ বীজ হয়ে গেলে গাছ ভালো থাকে না। রোদে ফুল তোলাটা খুবই কষ্টকর, ভীষণ গরম লাগছে। কিন্তু এখানে যতটা না গরম লাগছে, গরম লাগবে আরও নিচে যাওয়ার পর, ভীষণ গরম। এখানে তো তাও হাওয়া দিচ্ছে। ফুলগুলো তুলব। এর একটি ভিডিও আমি দিয়েছিলাম, এই গাছটি সেই গাছটি, যেটার মধ্যে অদ্ভুতভাবে একটি লাল জবা ফুটেছিল। এই প্রথম আমাদের পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, অনেক দিন পর। আমও হয়েছিল এই গাছগুলোতে, যেটা এখন তুলে ফেলা হয়েছে, কারণ ওগুলো পেকে গেছে। কিন্তু আমি তুলি না সাধারণত, বা
আমি হয়তো কয়েকটা তুলি, আমার শ্বশুরমশাই তোলেন না। এটা দেখতে ভীষণ ভালো লাগে তাই তো আমি তাও কয়েকটা তুলছি আজকে। এই অপরাজিতা তুলতে আমার ভীষণ ভালো লাগে, প্রচুর অপরাজিতা, একদম এই দেখুন একদম ভেতরে ভেতরে কত। ভগবানের একটু আমার ওপর সহায় হয়েছে যে সূর্যদেব একটু তার রোদের তেজ, মানে তিনি একটু মেঘের আড়ালে গেছেন। আমি এত কষ্ট করে ফুল তুলছি দেখেই হয়তো উনি মেঘের আড়ালে গেছেন। ভীষণ ভালো লাগে ফুল তুলতে সকালবেলায়, সকালটা বেশ আরও বেশি ফ্রেশ মনে হয়। তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় এখানে 150-র ওপরে ফুল রয়েছে, আরও আছে। এই যে আরেকটা গাছ, এই গাছে আরও রয়েছে। বেল গাছটা আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর পাতাগুলো দেখতে। সূর্যদেব আবার উঠে গেছেন, এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা ফুল রয়েছে। এই ফুলও আমাদের অনেক ফুটেছিল এক সময়, বর্ষার পর একটু কম হয়েছে। এখানে একটি জবা গাছ রয়েছে যেটি ঢেকে গেছে, এই যে তার কিছু কলি। এই গাছটি আমি ঝান্ডি থেকে এনেছিলাম, এর নাম, ফুলটির নাম হাইড্রাঙ্গা, কিন্তু এখনো পর্যন্ত ফুলটি হয়নি। তো আমার ভীষণ 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 প্রিয় ফুল, ওদের দেখলেই মনটা বেশ ভালো হয়ে যায়। আগেই আমি গোপালকে খেতে দিয়ে গেলাম, এবার এসে দেখছি যে একটা কাজু বাদাম এবং তুলসী পাতাটা নেই। সেটা হয় গোপাল খেয়েছে, নাহলে গোপাল রূপী আরও কেউ এসে খেয়ে গেছে। নতুন দুজন অতিথি এসেছে আমাদের বাড়িতে। এটি হলো পিস লিলি, আর একটি হলো এই সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়ামের এটি আরেকটি জাতি বলতে পারেন, অনেক রকমের পাতা হয়, এটি এক রকমের। এটি আমার নতুন ছাদ বাগানের নতুন সদস্য।